দেখো বন্ধুরা, লোভ সামলাতে না পেরে ফুল নিয়ে যাচ্ছি। কি করব, ঠাকুরকে সাজাতে হবে, আমার রাধা মাধবকে সাজাতে পারবো আমি? পড়ে যাচ্ছে না তো। দেখো প্রচুর ভরে ফুল তুলছি। এখানে মানুষগুলো কিচ্ছু বলছে না, নিজেও বলতে পারো খালি। দেখো বন্ধুরা, ফুল তুলে এনে ভগবানের জন্য ফুল তুলে এনে আমি কত খুশি। কারণ নিজে হাতে ফুল তুলে ভগবানকে মালা পরাবো, সেটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছিল। এবার দেখো, সেই ফুলগুলোকে তুলে এনে আমি আমার রাধা মাধব, আমার বলদেব, আমার গুরুদেব, আমার জগন্নাথ বলদেব সুভদ্রা মাকে আমি নিজে হাতে মালা পরিয়েছি। দেখো, বাজার থেকে ফুল কিনে এনে মালা আমি পরাই, মাঝে মধ্যেই সাজাই প্রভুকে, কিন্তু নিজে হাতে ফুল সিঞ্চন করে সেই ফুল দিয়ে মালা পরানোর আনন্দটাই আলাদা। তাই আমার ভীষণ আনন্দ হচ্ছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। স্বামী আমার ভগবানকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে। আমি তো চোখ ফেরাতে পারি না, কারণ আমি আমার ভগবানকে দেখতেই থাকি। তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম। সবাই তোমরা একবার বলো, রাধে কৃষ্ণ, জয় গুরুদেব, জয় বলদেব, জয় রাধা মাধব, জয় জগন্নাথ দেব। সকলের মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। শুধু ভগবানের চরণে আমার একটাই নিবেদন, সে যেন কখনো আমাদের চরণ ছাড়া না করে, সর্বদা তার চরণে রাখে। রাধা রাধের কৃপা যেন আমার প্রাপ্ত হয়। শেষ সময় যতদিন প্রাণ আছে ভগবানের চরণে যেন থাকতে পারি, এই কৃপাটুকু করুক। আমার ভীষণ আনন্দ হয়েছে। ভগবানকে সাজাতে কার না ভালো লাগে বলো? আর এত ফুল আমি কোনোদিন একসাথে দেখিনি। তোমরা হয়তো ভাববে অনেকে যে কিরকম আদিকিল্লার মতন করছে, যেন কোনোদিন দেখেনি। সত্যিই দেখিনি, আমাদের এগুলো দেখার অভ্যাস নেই, তার জন্যই তো এত খুশি লেগেছে। যাই হোক, আজকে বড় ঠাকুরের উপোসও করেছি, বাবার জন্য ভোগ নিবেদন, ভোগ সাজিয়ে বাবার জন্য আমি মালা গেঁথেছি, সবকিছু তৈরি করেছি। তো আজ বিকেলে যাব বাবার কাছে পুজো দিতে। অনেকদিন যাওয়া হয় না, একাদশী করার পর থেকে এখনো বাবার মন্দিরে আমার প্রত্যেক মাসে যাওয়া হয় না। আজ যাব বাবার মন্দিরেও পুজো দিতে। আর সবাই খুব ভালো থেকো, সবাই ভগবানের চরণে থেকো। সবাই একবার বলো, আমার রাধা মাধবের নাম করো, আর হরে কৃষ্ণ বলো। সবাই ভালো থেকো। রাধে কৃষ্ণ।